বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেছিলেন যে কোনো জ্বালানি সংকট নেই। দ্য ডেইলি পিপলস ভিউ এর পলিটিক্যাল কমেন্ট্রি শো ম্যান্ডেটে আপনাদের স্বাগতম। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ। ইরান ও ইসরায়েলের মধ্যকার এই সংঘাত কেবল মানচিত্রের একটি অংশে সীমাবদ্ধ নেই, হাজার মাইল দূরের বাংলাদেশেও এর আঁচ লাগতে শুরু করেছে। আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব এই যুদ্ধ আমাদের জীবনযাত্রা, পকেট এবং আগামী শিক্ষা ব্যবস্থায় কতটা বড় ধাক্কা দিতে চলেছে। দীর্ঘ নীরবতা ভেঙে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইতিমধ্যে মার্কিন ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু এই যুদ্ধের প্রভাব কেবল গোলা বারুদেই সীমাবদ্ধ নয়, বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যবস্থা এবং চরম ঝুঁকির মুখে। আর এর প্রভাব সরাসরি পড়ছে আমাদের উপর। বাংলাদেশের জ্বালানি সংকট ও জনভোগান্তি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু বাস্তবতা কি তাই? জাতীয় সংসদে এ নিয়েও চলছে উত্তপ্ত বাক্য বিনিময়। দিন আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেছিলেন যে কোনো জ্বালানি সংকট নেই। ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বাড়া যাওয়ার ফলে যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম একদিন দেড় দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। বিরোধীদের দাবি পাম্পগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে জ্বালানি মন্ত্রীর মতে প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার কারণেই পাম্পগুলোর এই অবস্থা। মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়। মালিবাগ থেকে শাহাবাগ সবখানেই তেলের জন্য এখন দীর্ঘ অপেক্ষা। জ্বালানি তেলের সংকটের মাঝে সাধারণ মানুষের উপর এলো এক বড় ধাক্কা। এপ্রিল মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে 387 টাকা বাড়িয়ে 1728 টাকা নির্ধারণ করা হয়েছে। রান্নার গ্যাসের এই আকাশ ছোঁয়া দাম সাধারণ মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে তুলেছে। বিভিন্ন দাম, এটা তো সবাই আমরা ভুগতেছি। টাকা বেশি দিলে গ্যাস পাওয়া যায়, যেখানে যাচ্ছি 2000 টাকা চাচ্ছে। পাল্লা দিয়ে যদি গ্যাসেরও দাম বাড়তে থাকে তাহলে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের তো প্রত্যেক মাসে এরকম করে ইনকাম পাল্লা দিয়ে বাড়ছে না। এই সংকট সামলাতে সরকার এখন নতুন পথে হাঁটছে। সাপ্তাহিক ছুটি বাড়ানো, হোম অফিস চালু করা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন বা অফলাইন ক্লাসের সমন্বয় বা ব্লেন্ডেড লার্নিং চালুর পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে। ইরান ইসরায়েল যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তবে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে এক কঠিন অগ্নি পরীক্ষা। জ্বালানি সাশ্রয় আর সচেতনতাই হতে পারে আমাদের বড় ঢাল। এই সংকটময় মুহূর্তে আপনার পরিকল্পনা কি? আপনি কি মনে করেন অনলাইন ক্লাসই বর্তমান সমস্যার সঠিক সমাধান? কমেন্ট করে আমাদের জানান। দেখা হবে ম্যান্ডেটেড পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।